মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাউল সম্রাট লালন শাহ, তার স্মরণেই সেদিন হয়েছিল দেহতুরি অনুষ্ঠান। এটা বেসিক্যালি মারিয়া আপু ওনারাই অর্গানাইজ করেছিলেন। এখানে অনেক গুণী শিল্পীরা উপস্থিত হয়েছেন গান গাওয়ার জন্য এবং আমরা উপস্থিত হয়েছি উপভোগ করার জন্য। এরই মাঝে বাউল সম্রাট লালন শাহ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে প্রেরণ করতে চাই। লালন শাহ বাংলার লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল নক্ষত্র। তার গান কেবল সুরের মূর্ছনা নয়, বরং জীবনাদর্শন ও পরম সত্যের সন্ধান দেয়। তার গানের মূল ভাব ও দর্শন অসাম্প্রদায়িক চেতনা, দেহচর্চা বা দেহতত্ত্ব, মনের মানুষ, সহজ সরল ভাষা। লালন হাজারেরও বেশি গান রচনা করেছেন বলে ধারণা করা হয়, যার মধ্যে প্রায় 800 থেকে 1000 গান বিশুদ্ধ রূপে উদ্ধার করা সম্ভব হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তিনি কুষ্টিয়ার শিলাইদহ অবস্থানকালে লালনের 298টি গান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে 20টি গান তিনি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন। লালনের গান মূলত নিজস্ব একটি বিশেষ সুরে গাওয়া হয়, যা লালন গীতি বা লালন শাহের বাউল গান নামে পরিচিত। এটি মূলত একতারা, ডুগডুগি, খমক ও মন্দিরা ব্যবহার করে গানগুলো পরিবেশন করা হয়। 2005 সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে বিশ্বের মানবতার মৌখিক ও বিমূর্ত ঐতিহ্যের শ্রেষ্ঠ কর্ম হিসেবে ঘোষণা করেন, যার প্রধান ভিত্তি ছিল লালনের গান। এবারে লালনের একটি গান আপনারা শুনুন, আর আমি বিদায় নিচ্ছি। Para